আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু হোম টু টিফুলি ভিক্টোরি। আজকের ক্লাসটা অনেক 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 ইম্পর্ট্যান্ট, কারণ এই টাইপের ম্যাথগুলি খুবই কনফিউজিং এবং খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমাদের বিভিন্ন জব এক্সামে অ্যাসিস্ট্যান্ট বলো বা সাব অ্যাসিস্ট্যান্ট বলো এবং ডুয়েট অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও এই টাইপের ম্যাথগুলোই স্যারেরা দিয়ে থাকে। এই টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোই আমাদের ডায়েট রিলেটেড যে প্রবলেমগুলো সেখান থেকে এসে থাকে। চলো শুরু করি আজকের প্রবলেমগুলো। আমরা আজকের প্রবলেমগুলো খুবই মজা করে এবং খুবই বেসিক ক্লিয়ার করে শিখব, এই জন্য দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। এখানে আমরা প্রথমেই টাইপ 5 দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডায়োড একত্রে প্যারালালে সংযুক্ত আছে। আবার কিছু কিছু ডায়োড আছে ফরওয়ার্ড বায়াসিংয়ে, আবার কিছু কিছু ডায়োড আছে রিভার্স বায়াসিংয়ে। আমরা ফরওয়ার্ড বায়াসিং কিসের সাপেক্ষে বলছি? এখানে যে সাপ্লাইটা দেওয়া আছে, এখানে যে সাপ্লাইটা দেওয়া আছে তার সাপেক্ষে আমরা কিছুটাকে ফরওয়ার্ড বায়াসিং বলছি, আবার এ পাশে যেগুলো আছে এটার সাপেক্ষে আমরা রিভার্স বায়াসিং বলছি। এখন প্রশ্ন হচ্ছে কখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস পাবে এবং কখন রিভার্স বায়াস পাবে। আমরা দেখেছিলাম যে একাধিক যদি এরকম সোর্স থাকে তখন আমরা ডায়োডের কারেন্ট টেস্ট করব, অর্থাৎ ডায়োডটি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ এটি টেস্ট করব। এখন আমরা আরেকটি কনসেপ্ট দেখেছিলাম যে একত্রে প্যারালালে কখনো দুইটি ডায়োড অ্যাক্টিভ থাকতে পারে না। যারা প্রিভিয়াস ক্লাস দেখো নাই তারা প্রিভিয়াস ক্লাসটি দেখে আসতে পারো। সেক্ষেত্রে আমরা এখানে টেস্ট করব কিভাবে? আমরা সবসময় ধরবো যে ডায়োডটা অ্যাক্টিভ আছে। টেস্টের ক্ষেত্রে আমরা কি ধরবো? ডায়োডটা অ্যাক্টিভ আছে। যদি আমাদের কারেন্টের ভ্যালুটা পজিটিভ আসে, 0 থেকে বড় আসে, তাহলে সেটা অ্যাক্টিভ হবে, এবং ডায়োডের ভ্যালুটা অর্থাৎ কারেন্টের যে ভ্যালুটা এটা যদি 0 থেকে কম আসে অর্থাৎ ঋণাত্মক হয় তাহলে সেটা ইনঅ্যাক্টিভ থাকবে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে যেহেতু 0, এই পাশ থেকে আমরা যদি কারেন্ট টেস্ট করি তাহলে যেটা হবে, এই ডায়োডটা এখানে কিছু বলা নাই, তাহলে আমরা ধরে নিলাম যে এগুলো কি আইডিয়াল ডায়োড। তাহলে এখানে ফার্স্ট চিহ্ন কি -3, তারপরে এখানে আসে এখানে কি +1i, তাহলে আমরা কি শুধু i বলতে পারি =0। আচ্ছা, আমরা এক কাজ করি 1 ধরে নিই। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে i = 3/1, তার মানে কত? 3 মিলি অ্যাম্পিয়ার। সিমিলারলি দেখো তো এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যখন এখানে একটা কেভিএল নিচ্ছি, এবার যদি আমরা এখানে একটা কেভিএল নেই, জাস্ট কি হবে? 3-এর জায়গায় 2 হবে না? অবশ্যই 3-এর জায়গায় 2 হবে, জাস্ট। আর কোনো কিছু চেঞ্জ আছে? নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 অ্যাম্পিয়ার। তো এই ক্ষেত্রে যেখানে যে লুপে কারেন্টের ভ্যালু বেশি হবে ডায়োডটি কী হবে? সেটি অ্যাক্টিভ থাকবে। যেখানে কী হবে? ডায়োডের মধ্যে প্রবাহিত কারেন্টের ভ্যালু বেশি হবে সেই ডায়োডটা কী থাকবে? অ্যাক্টিভ থাকবে, এবং অপোজিটগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। কারণ যেখানে কারেন্ট বেশি সেই পথটাই তো অ্যাক্টিভ হবে ডায়োডের জন্য। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি কি D1 অ্যাক্টিভ এবং বাকি D2 যেগুলো সেগুলো ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ হলে কি হয়? সার্কিটগুলো কী হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন যদি হয়ে যায় তাহলে আমাদের এই কারেন্টের ভ্যালু কত আসবে? যেহেতু আই এবং ভি বের করতে বলছে, তাহলে আমরা যে টেস্ট কারেন্ট যেটা বের করছি, সরি এটা অ্যাম্পিয়ার হবে না, এটা হবে মিলি অ্যাম্পিয়ার। যেহেতু রেজিস্ট্যান্সগুলো আমাদের হচ্ছে কিলোতে দেওয়া থাকে, ম্যাক্সিমাম ডায়োডের অঙ্কগুলোতে আমাদের কারেন্টের ভ্যালু আসবে মিলি অ্যাম্পিয়ার। তাহলে আয়ের ভ্যালু আমার এখানে কত? 3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আই যেটা এটা হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার। অনেক ইন্টারেস্টিং না যে অনেকগুলো ডায়োড যদি প্যারালালে থাকে তাহলে আমরা কি দেখে ডিসিশন নিতে পারি যে কারেন্টের প্রবাহটা কোন দিকে বেশি যাচ্ছে। এবার আমরা যদি ভি বের করি, ভি মানে কি? এই যে এখানে নব লাগানো হয়েছে, এখানে নব লাগানো যে কথা, আর এখানে কি সেম কথা, কারণ 7 পাত, তাহলে এখানে V0। তাহলে এটার আড়াআড়িতে যে ভোল্টেজ ড্রপ, অর্থাৎ এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ, আমরা এরপরে আর এইভাবে দাগাবো না, আমরা সহজেই বুঝে ফেলতে পারবো যে এই পয়েন্ট মানে এটা এই গ্রাউন্ডের সাথেই সংযুক্ত রয়েছে। তাহলে এখানে যেহেতু এটা পজিটিভ, যেহেতু এখানে কোনো কিছু নাই, তাহলে আমরা কি বলতে পারি? পজিটিভ। আর কারেন্ট কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে, তার মানে পজিটিভ এবং নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে পজিটিভ, অর্থাৎ এই পয়েন্টে যেহেতু পজিটিভ এবং এই পয়েন্টে যেহেতু পজিটিভ, তাহলে আমরা কী বলতে পারি? যে এটা সেম পোলারিটি। তাহলে V = 3 × 1 = 3 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
ইন দ্য আদার হ্যান্ড আমরা যদি এই ম্যাথের দিকে একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই ডায়োডের সাথে এখানে 3 ভোল্টের যে ভোল্টেজ সোর্স রয়েছে সেটি রিভার্স, এটির সাথেও রিভার্স, এটির সাথেও রিভার্স, কিন্তু কোনটি অ্যাক্টিভ থাকবে? আমরা সিমিলার কাজই করব। সেটা হচ্ছে কি, এইখানে আমরা একটা লুপ নিব, এখানে আমরা একটা কি নিব? লুপ নিব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভোল্টেজ সোর্স রয়েছে, তাহলে লুপ যদি নেই তাহলে এখানে ফার্স্ট সিম্বল কি? -5। কারণ কি, যেহেতু এখানে পজিটিভ তার আগের চিহ্ন কি? নেগেটিভ। প্লাস 1i, এখান দিয়ে যদি আমরা এখানে আসি প্রথম চিহ্ন পজিটিভ 1 ইজ ইকুয়াল টু 0। আমরা একটু যদি ক্যালকুলেশন করি i ইজ ইকুয়াল টু 5 টু এসে চলে গেল, -1 এখানে আসলো, ডিভাইডেড বাই 1। তাহলে আমরা কত পাবো? 4 অ্যাম্পিয়ার পাবো, সরি মিলি অ্যাম্পিয়ার পাবো। কার জন্য? যখন এই যে 1 ভোল্ট অ্যাক্টিভ। এবার আমরা যদি এক কাজ করি, এই 2 ভোল্ট যখন ধরবো আমরা কি করব? একটি একটি করে ভোল্টেজ সোর্স নিয়ে ক্যালকুলেশন করব। তখন কি জাস্ট একের জায়গায় সেম লুপের জন্য জাস্ট এখানে কত আসবে? 2 আসবে। তাহলে 5 - 2, তখন আমরা কত পাবো? 3 পাবো। তারপরে যখন আমরা 3 নিব তখন 5 - 3, তখন কত হবে? 2 হবে। তখন আমরা কত পাবো? 2 পাবো। তাহলে বাকি 2 ক্ষেত্রে কারেন্টের ভ্যালু কি আমাদের আগের তুলনায় বেশি আসছে না কম আসছে? কম আসছে। তাহলে বেশি আসছে কখন? বেশি আসছে হচ্ছে যখন আমাদের 1 ভোল্ট সোর্সটা আমরা নিব। তার মানে যেখানে কারেন্টের মান আমাদের বেশি থাকবে সেই ক্ষেত্রেই আমাদের কি ওই ডায়োডটা অ্যাক্টিভ থাকবে, আর বাকি যে ডায়োডগুলো আছে সেগুলো কি থাকবে? ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে সবসময় আমরা একটা জিনিসের ওপর কনসিডার করব, সেটা হচ্ছে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো বেশি হচ্ছে। অর্থাৎ কারেন্ট ফ্লো বেশি মানে কি? ওই পথে আমাদের ভোল্টেজ পটেনশিয়াল বেশি, ঠিক আছে? আর যেখানে আমাদের পটেনশিয়াল বেশি সেখান দিয়েই তো কারেন্ট বেশি যাবে, কারণ কারেন্ট তো ফ্লোই হয় পটেনশিয়ালের কারণে। আচ্ছা, এটার একটা ইম্পর্টেন্ট একটা বা মজার একটা এক্সাম্পল আছে, যে মনে করো যে এখানে একটা এরকম ওয়্যার আছে, আর এখানে মনে করো যে একজন আটটা পড়ে গেছে। তো এখান থেকে যদি কেউ লাথি দেয় তাহলে কি এ যত দ্রুত যাবে, আর যদি এখানে একটা কন্ডাক্টর থাকে এরকম, এখানে যদি গ্যাপটা বেশি থাকে তাহলে কি ওই পরিমাণ লাথি খাওয়ার প্রয়োজন পড়বে? অবশ্যই পড়বে না। আমরা এই জন্য বলতে পারি যে যেখানে আমাদের প্রেশারটা বেশি থাকবে সেখানে কারেন্টের ফ্লোটা বেশি হবে। তাহলে আমরা সহজেই বলতে পারি যে 1 ভোল্টের কারণে আমাদের এই ডায়োডটা অ্যাক্টিভ থাকবে, বাকি কারণে ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু আমরা লুপটা এদিকে নিছি তাহলে কি আমাদের টেস্ট কারেন্ট যেটা সেটাই তো আমাদের হচ্ছে কী হবে? যে আমাদের এই কারেন্টের ভ্যালু হবে। এবার বের করতে হবে V0। এখন V0 কোথায় আছে? V0 আছে হচ্ছে এই পয়েন্টে এবং গ্রাউন্ড পয়েন্টে। এখন গ্রাউন্ড পয়েন্ট কোথায় আছে? আমরা যদি এটা একটু মিশাই দিই, গ্রাউন্ড পয়েন্ট আমার কোথায় আছে? গ্রাউন্ড পয়েন্টটা আছে এই যে এখানে, পজিটিভ নেগেটিভ, এই যে এখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড পয়েন্ট। তাহলে আমরা যদি এখানে একটা লুপ নেই তাহলে কি আমাদের V0 চলে আসছে। তাহলে আমরা যদি এখানে লুপ নেই তাহলে কি আসবে? যে ফার্স্ট চিহ্ন -V0, আর এখানে কি ফার্স্ট চিহ্ন কি মাইনাস না? যেহেতু কারেন্টটা উপর দিক থেকে নিচের দিকে ধরছি আমরা, তাহলে -1 গুণন i কত? 4, আর এখানে ফার্স্ট চিহ্ন পজিটিভ 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারি? -V0, আর এখানে -4 আর +5, তাহলে থাকবে কত? +1 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি V0 ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য, এবং এসএই বলো বা এই বলো, আমাদের সবগুলো জব এক্সামের জন্য এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এবার আমরা দেখো নেক্সট একটা টাইপে মুভ করি, এটা হচ্ছে টাইপ 6। টাইপ 6-এ বলা হয়েছে যে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট আছে। এই সার্কিটের ক্ষেত্রে আমাদের আইডি বের করতে হবে। আইডি বলতে আসলে এই যে ডায়োডের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? ডায়োড টেস্ট করতে হবে। ডায়োড টেস্ট করতে হবে। কেমন? ডায়োড টেস্ট করতে হলে কীভাবে করতে হবে দেখো তো। যেহেতু এখানে ডায়োডের ফরওয়ার্ড, তার মানে এই পয়েন্টটা বড় এবং এই পয়েন্টটা ছোট, তাহলে আমরা এখান থেকে বলতে পারি VD ইজ ইকুয়াল টু V1 মাইনাস V2। তাহলে আমরা V1 এবং V2 যদি বের করি এবং তাদের জন্য ডিফারেন্স বের করি তাহলে আমাদের ডায়োডের ফরওয়ার্ড ভোল্টেজ পাবো।
ঠিক আছে। এবং এই ভোল্টেজটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে ডায়োডটা অ্যাক্টিভ হবে, এবং যদি নেগেটিভ হয় তাহলে কি ইনঅ্যাক্টিভ থাকবে। তখন আমরা সেই হিসেবে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে সাপ্লাই দেওয়া আছে 10 ভোল্ট। 10 ভোল্ট মানে কি নিচের সার্কিটে দেওয়া আছে, দেখো এখানে পজিটিভ এখানে নেগেটিভ এবং সেটা গ্রাউন্ডের সাথে। তার মানে কি দেখো তো এই পুরোটার সাথে কি আড়াআড়িতে আছে না। তাহলে আমরা বলতে পারি V1 ইজ ইকুয়াল টু 10 মাল্টিপ্লাই বাই 8 ডিভাইডেড বাই 2 প্লাস 8। তো সিরিজ প্যারালাল অঙ্ক আমরা ডিসি সার্কিটে করে আসছি, এই জন্য আমি এখানে আরও এলাবোরেটলি ডিসকাস করছি না। যাদের এখানে প্রবলেম আছে তারা অবশ্যই ডিসি সার্কিটের প্রবলেমগুলো দেখে আসবে। তাহলে আমরা এখানে বলতে পারি কত 10 মাল্টিপ্লাই বাই 8 আর নিচে হচ্ছে 10, তাহলে 10 10 কাটা থাকে হচ্ছে 8 ভোল্ট। পরেরটার ক্ষেত্রে দেখো আমরা যদি V2 বের করি, V2 হচ্ছে কত, এই যেহেতু প্যারালালে আছে এটা, তাহলে 10 মাল্টিপ্লাই বাই 6, 6 প্লাস 4, তাহলে কত 10 10, তাহলে 6 ভোল্ট। তাহলে আমরা যদি VD বের করি 8 মাইনাস 6 কত পাইলাম, পজিটিভ 2। তাহলে আমরা বলতে পারি ডায়োডটা অ্যাক্টিভ হবে। আর যেহেতু এটা আইডিয়াল, ডায়োডটা অ্যাক্টিভ হলে কি হয়, এটা অবশ্যই শর্ট হয়ে যাবে। কেমন, শর্ট যদি হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, এই পথ দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের আইডি। এখন একটু খেয়াল করো তো এই কারেন্টটা কোন কারেন্ট হবে। এই কারেন্টটা অবশ্যই এই শাখাতে যে কারেন্ট আসছে এবং এই শাখাতে যে কারেন্ট আসছে, অর্থাৎ আমরা যদি আগত কারেন্ট অর্থাৎ KCL অ্যাপ্লাই করি, I2 ইজ ইকুয়াল টু এই যে আমাদের হবে কি ডায়োড কারেন্ট ID প্লাস I8। সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি দেখো তো, ID ইজ ইকুয়াল টু I2 মাইনাস I8। তার মানে আমি যদি 2 ওহমের মধ্যে থেকে 2 কিলো ওহমের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা জানি, এবং 8 কিলো ওহমের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা জানি, তাহলে দুটোর ডিফারেন্স থেকে আমাদের কি কাঙ্ক্ষিত যে ID আছে সেটা বের করতে পারবো। তাহলে আমাদের এখন কাজ কি I2 বের করা। তাহলে I2 যদি বের করি দেখো, তাহলে আমাদের I2 কি শাখা কারেন্ট, তাহলে আমাদের কি মোট কারেন্ট লাগবে না। মোট কারেন্ট ছাড়া আমি কীভাবে শাখা কারেন্ট বের করব। তাহলে মোট কারেন্ট যদি বের করতে চাই তাহলে এই শাখার মোট ভোল্টেজ কত, 10 ডিভাইডেড বাই, দেখো তো যদি এটা শর্ট হয়ে যায়, এই পয়েন্টের শর্ট, তাহলে কি দুইটা প্যারালাল আছে না, তাহলে 2 প্যারালাল 4 প্লাস নিচে হচ্ছে কত 8 প্যারালাল 6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা যদি একটু ক্যালকুলেটারটা নিই, আমি একটু ক্যালকুলেটরটা বড় করে নিয়েছি, গত দিনটা একটু ছোট ছিল যাতে দেখতে একটু সুবিধা হয়। তোমাদের জন্য আসলে সব কিছু করা, ঠিক আছে। তো দেখো আমরা নিচ্ছি হচ্ছে কত 2 প্যারালাল প্লাস 4 প্যারালাল হোল প্যারালাল প্লাস 8 প্যারালাল প্লাস 6 প্যারালাল হোল প্যারালাল ইজ ইকুয়াল টু যেটা আসছে সেটা হচ্ছে 2.1 মিলি অ্যাম্পিয়ার। ওকে ডান। এবার আমরা কি I2 বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। I2 কত হবে, I2 যেটা হবে মোট কারেন্ট হচ্ছে 2.1 গুণন আমার চাই কোথায় এখানে, তাহলে বিপরীত কোনটা 4 ডিভাইডেড বাই 4 প্লাস 2। তাহলে এখানে কত পাবো আমি, 2.1 মাল্টিপ্লাই বাই 4 ভাগ 6 কত আসছে এটা 1.4 মিলি অ্যাম্পিয়ার। ওকে ডান। এবার আমাদের কাজ হচ্ছে এই যে কোনটা বের করা, I8 বের করা। I8 যদি বের করতে চাই দেখো তো এখানে মোট শাখা কারেন্ট কত 2.1 মাল্টিপ্লাই বাই এটার বিপরীত কত 6 ডিভাইডেড বাই 6 প্লাস 8 ইজ ইকুয়াল টু এটা কত আসবে, সেটা হচ্ছে 2.1 মাল্টিপ্লাই বাই 6 ডিভাইডেড বাই 6 প্লাস 8 ইজ ইকুয়াল টু যেটা আসবে 0.9 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই দুটো যদি আমরা পেয়ে যাই তাহলে কি আমি ID পাবো না? অবশ্যই পাবো। I2 কত 1.4 মাইনাস I8 কত 0.9 ইজ ইকুয়াল টু আমরা যেটা পাবো 0.5 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ডিজায়ার ID। আশা করছি তোমাদের যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি এই ডায়োডের ম্যাথগুলো সহজেই করতে পারবে। ডায়োডের ম্যাথের ক্ষেত্রে তোমাকে ফার্স্ট অফ অল যেটা কনসিডার করতেই হবে মাস্ট, সেটা হচ্ছে ডায়োডটা কি আসলে অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে। এইটা যদি তুমি বুঝতে পারো একবার, তাহলে তুমি ডায়োড রিলেটেড যে কোনো ম্যাথ করতে পারবে। এইটা জব পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট,
ঠিক আছে, জব পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো খুব দিয়ে থাকে। এই ম্যাথের ক্ষেত্রে এই টাইপের যখনই ম্যাথ দিবে আমরা অন্য সার্কিট আঁকি আর না কি, এই টাইপের যদি ম্যাথ দেয় আমরা দুম করে একটা সার্কিট এঁকে ফেলবো। ঠিক আছে, সার্কিটটা আমরা মাস্ট আঁকবো। ঠিক আছে, কারণ এই টাইপের অঙ্কে আমরা বুঝতে পারি না যে আসলে ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। আমাকে অবশ্যই ডায়োডের কারেন্ট টেস্ট করে ডায়োডের ফরওয়ার্ড এবং রিভার্সটা চেক করে নিতে হয়। তাহলে দেখো তো এই যে পয়েন্টটা যদি এ হয়, আমরা এখানে একটা এ পয়েন্ট নেই এ, দেখো তো এই পয়েন্ট থেকে একটা কি ডায়োড আছে, এই পয়েন্ট থেকে একটা ডায়োড আছে এই দিকে, এবং এখানে একটা পয়েন্ট আছে যেখানে এটা কি V0, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 5, এবং এখানে একটা সোর্স আছে পজিটিভ নেগেটিভ 10, এটা কি গ্রাউন্ড। এবার দেখো যে ফোনে এ ধরছিলাম সেখানে একটা রেজিস্ট্যান্স আছে 10, এবং এখানে একটা কি ভোল্টেজ সোর্স আছে মাইনাস প্লাস গ্রাউন্ড, তার মানে কি এটা এখানে আছে 10। এবার দেখো তো এ পয়েন্ট থেকে এখানে একটা ডায়োড আছে না, যেটার নেগেটিভ প্রান্ত কি এর দিকে, পজিটিভ প্রান্ত অন্যদিকে, এবং গ্রাউন্ডটা কি এদিকে আছে। এবং কারেন্টটা কোন দিকে যাচ্ছে দেখো তো, ডায়োডের এদিকে যাচ্ছে, এবং এখানে যে কারেন্টটা ID2 সেটা আসছে হচ্ছে কি ভোল্টেজ সোর্স থেকে, তার মানে এদিকে আসছে। এটা হচ্ছে ID2 আর এটা হচ্ছে আমাদের ডিজায়ার I। এই I এবং V0 বের করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথমেই ধরবো ডায়োডগুলো সব অ্যাক্টিভ আছে, কি আছে সব অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ যদি থাকে তাহলে আমরা কি করব, এখানে একটা লুপ নিব, এখানে একটা লুপ নিব। আমরা ধরে নিছি যে অ্যাক্টিভ আছে, কিন্তু আদৌ অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা দেখব যে কারেন্টের যে ভ্যালুটা আমরা বের করছি সেটা পজিটিভ আছে কিনা। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব ফার্স্ট লুপের ক্ষেত্রে আমরা যদি এখানে ম্যাশ অ্যানালাইসিস ইউজ করি, ম্যাশ 1-এর জন্য, এখানে কি দেখো তো জাস্ট পজিটিভ 10 I1 এর যদি I1 হয়, এটা যদি I2 হয়, নেগেটিভ 10 I2, আর এখানে কি -10, তাহলে ওই ইজ ইকুয়াল টু হবে কত পজিটিভ 10 ইকুয়েশন 1। পরের ইকুয়েশনটা যদি আমরা নেই তাহলে ফার্স্ট চিহ্ন কি পজিটিভ 10, তাহলে পজিটিভ 10। এটা যদি আমরা ম্যাশ 2 এর জন্য নেই, তারপর এখানে কত পজিটিভ, এখানে আমরা একবারই লিখে ফেলি নেগেটিভ 10 I1, আর এখানে কত হবে 10 এবং 5, তার মানে পজিটিভ 15 I2। আমরা এই যে ম্যাশের অঙ্কগুলো এগুলো আগে অনেক করেছি, এজন্য আমি এখানে শর্টকাটে যে আমরা আগে শিখেছিলাম সেটাই করছি। যারা ম্যাশ অ্যানালাইসিস রিলেটেড ভিডিও দেখো নাই, আমাদের ম্যাশ অ্যানালাইসিস রিলেটেড নর্মাল ভিডিও রয়েছে এবং ডিপেন্ডেন্ট সোর্স নিয়েও ভিডিও রয়েছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো ডিসি সার্কিট প্লেলিস্ট থেকে। আর এখানে কত পজিটিভ 10 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 10 I1 প্লাস 15 I2, আর এখানে পজিটিভ 10 পজিটিভ 10 পজিটিভ 20 ইজ ইকুয়াল টু নেগেটিভ 20, ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমরা যদি এটা ইকুয়েশন নেই, এখানে কত 5 নম্বরে আছে ইকুয়েশন 1, তাহলে প্রথমটা হবে কত 10 মাইনাস 10, তারপরে আসবে কত 10, ওকে ডান। পরেরটা কত -10 পজিটিভ 15 নেগেটিভ 20। তাহলে আমরা যদি ইকুয়াল চাপি I1 আসছে -1, I1 যেটা এটা আসছে হচ্ছে -1, এবার I2 যেটা I2 আসছে কত -2, I2 যেটা সেটা আসছে কত -2। এখন আমরা ডিসিশন নেব যে কোনটা অ্যাক্টিভ আছে। দেখো তো আমরা এই ডায়োডের ক্ষেত্রে কি ফরওয়ার্ড অবস্থায় কারেন্টের ডিরেকশন ধরছি না, তাহলে সেক্ষেত্রে কি নেগেটিভ আসছে, তাহলে কি আমাদের ডায়োড যেটা এই যে এই ডায়োডটা D1, এই D1টা অফ আছে। এবার দেখো তো আমরা এখানে কি করছি, এখানে ক্ষেত্রে এই ডায়োডের ফরওয়ার্ড বায়াসিংয়ে এখানে কি মাইনাস কারেন্ট আসতে হবে, তাহলে দেখো তো এখানে মাইনাস কারেন্ট আসছে কিনা, অবশ্যই মাইনাস কারেন্ট আসছে, কারণ মাইনাস অবস্থায় যদি এটা ফরওয়ার্ড হয়, যেহেতু রিভার্স অবস্থায় আছে অর্থাৎ মাইনাস আছে, তাহলে এই দিক থেকে যদি মাইনাস কারেন্ট ফ্লো হয় তখন না এটা ডায়োডটা অ্যাক্টিভ হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এইটা অফ আছে অর্থাৎ এটা ওপেন, আর এইখানে যে সার্কিটটা সেটা হয়ে যাবে শর্ট। ঠিক আছে, তাহলে দেখো তো আমি যেটা কোথাকার ছিল, এইখানকার প্রবাহিত কারেন্ট ছিল না,
তাহলে আমি যেটা বলতে পারি I ইজ ইকুয়াল টু 0 মিলি অ্যাম্পিয়ার, এটা একটা অ্যান্সার। এখন আমাদের কি করতে হবে, এই যে V0 বের করতে হবে। এখন V0 বের করার জন্য আমরা যদি এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ ধরে এখানে একটা লুপ নেই, তাহলে কি হচ্ছে, আমাদের V0 বের করা হয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি এই শাখার কারেন্ট জানি না। কেন? কারণ হচ্ছে আমরা I1 এবং I2 যেটা বের করছি সেটা ছিল আমাদের টেস্ট অবস্থায় কারেন্ট, সেটা আমাদের কি ছিল, টেস্ট কারেন্ট। এটা কিন্তু ওই শাখার কারেন্ট নয়, এটা হচ্ছে কি টেস্ট কারেন্ট ছিল। এবার আমাদের কি করতে হবে, এই অবস্থায় আমাদের শাখার কারেন্ট বের করতে হবে। তাহলে আমাদের শাখার কারেন্ট প্রথমে বের করে নেই। ধরি যে এটা যদি I হয়, তাহলে এই শাখার কারেন্ট কত হবে, পজিটিভ 10 প্লাস 10I, 10 এবং 5, তাহলে বলতে পারি 15I পজিটিভ 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসতে পারে, I ইজ ইকুয়াল টু -20 ডিভাইডেড বাই 15, তাহলে এটা কত আসবে, -4/3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এখন আমরা যদি এখানে একটা লুপ নিই, আমরা এদিকে লুপ নিছি মানে কি, এটা পজিটিভ এটা নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এখানে লুপ নেই তাহলে কি এই V0 চলে আসছে, তাহলে এখানে ফার্স্ট চিহ্ন কি -10, এরপরে কত, এখানে নেগেটিভ কত 5, আর এখানে কারেন্টের ভ্যালু আসছে কত, নেগেটিভ, তাহলে আমরা বলতে পারি এটা পজিটিভ। নেগেটিভে কি হয়ে যাবে, পজিটিভ 4/3, তারপরে আসছে পজিটিভ V0 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে V0 যেটা সেটা হচ্ছে 10 নেগেটিভ 20/3, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 10 -20 ডিভাইডেড বাই 3, যেটা আসছে 3.3 ভোল্ট। বুঝতে পারছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এই ম্যাথগুলো খুবই মনোযোগ দিয়ে করব, এই ম্যাথগুলো আমাদের জব প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা আরও কিছু অঙ্ক করব, এগুলো একদম সিম্পল অঙ্ক। এই ক্ষেত্রে আমাদের জাস্ট একটা জিনিস কনসিডার করতে হবে, ডাইরেক্টলি ফরওয়ার্ড আছে না রিভার্স আছে, আমাদের V0 বের করতে হবে, অর্থাৎ এখানকার ভোল্টেজ বের করতে হবে। এখন আমাদের এখানে কি আগে ছিল ডিসি এবং এখানে আছে এসি, তো এই যে ভি ইনপুট যেটা, এটা কি আমার এসি, তো প্রথম অবস্থায় এটা যদি আংশিক অর্থাৎ প্রথমে ফার্স্ট হাফ সাইকেল পায় তাহলে কি পজিটিভ পাবে, পজিটিভ যদি পায় তাহলে কি এদিক দিয়ে আমার ডাইরেক্টটা কি কন্ডাকশনে যাবে, কন্ডাকশনে গেলে এখানে কি কারেন্ট ফ্লো হতে পারবে। এখন কারেন্ট ফ্লো যদি হয় সেই ক্ষেত্রে আমাদের যে মোট ড্রপটা, সব ড্রপ কি এটার মধ্যে হবে না, কারণ রেজিস্ট্যান্স তো শুধু একটাই, আর এখানে মোট ভোল্টেজ কত 10, তাহলে আমরা বলতে পারি যখন পজিটিভ সাইকেল তখন কি হবে, এটা হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা ক্লিপার সার্কিটেও করব, তো এই ক্ষেত্রে মনোযোগ দিয়ে দেখো, কারণ ক্লিপার সার্কিটের ক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা যদি নেগেটিভ বায়াস দেই, অর্থাৎ আমরা এই অংশটুকু দেই, তাহলে আমরা কি দেখব যে এখানে কি এই রিভার্স অংশের কারণে, অর্থাৎ মাইনাসের সাইন ওয়েভের কারণে এটা কি রিভার্স বায়াস হচ্ছে, তখন কি এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন কি এখানে কোনো ভোল্টেজ পাবো, কোনো ভোল্টেজ পাবো না, তখন এখানেও আমাদের কি কোনো ওয়েভ শেপ থাকবে না। এটাই হচ্ছে আমাদের জাস্ট অ্যান্সার। ঠিক আছে, সিমিলার টাইপ 9 যেটা বলছে এটা একটু ক্রিটিক্যাল, সেটা হচ্ছে কি দেখো, যখন পজিটিভ দিব তখন কি এই দিক দিয়ে এই ডাইরেক্টটা ফরওয়ার্ড বায়াস পাবে, এটা যদি অ্যাক্টিভ হয় তখন এই কারেন্টটা কি এই দিক দিয়ে পাস হবে, আর এইখানে পাস হলে মোট যে ভোল্টেজ দিচ্ছি তার ড্রপের জায়গা তো শুধু এইটাই, আর এইখানে তো আমি ভোল্টেজ বের করব, তাহলে পজিটিভের সময় যখন আমি দিব তখন আমাদের ফার্স্ট হাফ সাইকেল পাবো, আর নেগেটিভ যখন দিব তখন এটা হয়ে যাবে রিভার্স বায়াস, এটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস, তখনও কি কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে, তখন আমরা নিচের যে অংশটা এই অংশটা পেয়ে যাব। ঠিক আছে, এটা আমরা ডিটেলসে ক্লাম্পার সার্কিটে ভালোভাবে পড়ব, এখানে জাস্ট আমরা বায়াসিং দিয়ে পড়ছি। ঠিক আছে, বায়াসিং দিয়ে ক্ষেত্রে কি পজিটিভ আসছে এদিক দিয়ে যাবে, মোট এখানে ড্রপ হবে, কারণ ড্রপ হওয়ার তার কোনো জায়গা নেই, আবার পরে যখন এটা দিব এই রিভার্সের ক্ষেত্রে এখানে মোট ড্রপটা হবে। আমাদের লাস্ট যে টাইপটা, আমরা লাস্ট টাইপে চলে আসছি, টাইপ 10 যেটা বলছে সেটা হচ্ছে দেখো যে V0 বের করতে হবে
এই যে সাইকেলের জন্য। কিন্তু ডায়োড এখন ডায়োডের আরআরএতে, এখন ডায়োডের আরআরএতে যদি হয় তাহলে পজিটিভ সাইকেলের জন্য কি এটা ফরওয়ার্ড বাইস পাবে, ফরওয়ার্ড বাইস পাবে, এটা কিন্তু রিভার্স বাইস পাবে, তাহলে কি এটা ওপেন। তাহলে এর ফরওয়ার্ড বাইস পেলে কি এটা শর্ট হয়ে যাবে, শর্ট হলে কত, এটাও জিরো, এটাও কী হয়ে যাবে জিরো, তাহলে V0 জিরো। আবার রিভার্স যখন পাবে অর্থাৎ নেগেটিভ পাবে তখন এটা হয়ে যাবে ওপেন, এটা হয়ে যাবে ওপেন, এবং এদিক দিয়ে এসে এটা হয়ে যাবে শর্ট, কারণ নেগেটিভে নেগেটিভ, শর্ট হয়ে গেলে এখানেও জিরো এখানেও জিরো, তাহলে বোথ কেসে এখানে আমি কি কোনো আউটপুট পাবো, এখানে আমি কোনো আউটপুট পাবো না। একদম সিম্পল না? জাস্ট আমাদের কী বুঝতে হবে ডায়োডটা ফরওয়ার্ড আছে নাকি রিভার্স আছে। এবার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি পজিটিভ বায়াস দেই তাহলে কি হবে, ইনপুটে পজিটিভ যদি পাই তাহলে কি এটা রিভার্স বায়াস পাবে না, তাহলে কি ডায়োডটা ওপেন হয়ে যাবে। ওপেন যদি হয়ে যায় তাহলে কি নর্মাল একটা সিরিজ সার্কিট, তখন আমি কি এখানকার ভোল্টেজ বের করতে পারবো না 1 কিলো ওহমের, সেটাই তো আমাদের V0 হবে। তাহলে এটা V0 হবে যেটা, সেটা হচ্ছে পজিটিভ 10 মাল্টিপ্লাই বাই 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 ভোল্ট পজিটিভ। তাহলে কি হবে, এটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে যখন আমি পজিটিভ 10 দিব তখন আমি পাবো পজিটিভ 5। এবার যখন আমি নেগেটিভ দিব, নেগেটিভ দিলে কী হবে দেখো তো, নেগেটিভ দিলে এটা কি ফরওয়ার্ড বায়াস পাবে না, ফরওয়ার্ড বায়াস পেলে কী হবে, এটা শর্ট হয়ে যাবে, এটা শর্ট মানে কি রেজিস্ট্যান্স শর্ট, তাহলে কি শুধুমাত্র এই একটা মাত্র রেজিস্ট্যান্স অ্যাক্টিভ থাকবে না, তাহলে আমি এখানে যে ভোল্টেজটা দিব সেটাই কি আমি আউটপুটে পাবো কি না, অবশ্যই আউটপুটে পাবো। সেক্ষেত্রে আমাদের V0 যেটা হবে -10, এখানে হবে হচ্ছে -10 ভোল্ট। ঠিক আছে, তো আমাদের ডায়োড রিলেটেড ম্যাথ এখানেই শেষ। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট জব প্রিপারেশন এবং ডুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য। তো এই ক্লাসটা বারবার রিপিট করে তোমরা মনোযোগ সহকারে দেখবে। আশা করছি জব পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ, এই ডায়োড রিলেটেড ম্যাথের ক্ষেত্রে কোনো কনফিউশন হবে না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।